অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি? আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি রিজেক্ট অথবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এসেছে নতুন একটি বড় আপডেট। বিশেষ করে যাদের আবেদন বাতিল হয়েছে অথবা তথ্যের ভুলের কারণে টাকা আটকে রয়েছে, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখবেন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কি আপডেট বেরিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী অন্নপূর্ণা যোজনার বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে, কিন্তু অনেক আবেদনকারী স্ট্যাটাস রিজেক্ট অথবা আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে প্রায় 27 লক্ষের বেশি বাতিল হওয়া আবেদন নিয়ে পুনরায় যাচাই এবং ভুল তথ্য সংশোধনের বিষয়টি সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, এত আবেদন বাতিল হওয়ার কারণ কি? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আবেদনপত্রে তথ্য গরমিল, আধার সংক্রান্ত সমস্যা, মোবাইল নাম্বারের অসঙ্গতি অথবা একই মোবাইল নাম্বার ব্যবহার সংক্রান্ত ভেরিফিকেশনের সমস্যার কারণে কিছু আবেদন আটকে যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র স্ট্যাটাসে রিজেক্ট দেখালেই আতঙ্কিত হয়ে নতুন করে যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে যাবেন না, কারণ নতুন যে আপডেট সামনে এসেছে সেখানে আবেদনপত্রের ভুল তথ্য সংশোধনের জন্য এডিট বা কারেকশন অপশন আনার কথা বলা হচ্ছে। এই সুবিধা চালু হলে যাদের ফর্মে ভুল রয়েছে তারা সেই তথ্য সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য আবেদন পাঠানোর সুযোগ পেতে পারেন। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অফিসিয়াল পোর্টালে এডিট অপশন বা কারেকশন ফ্যাসিলিটি আপনার অ্যাপ্লিকেশনের জন্য চালু হয়েছে কিনা সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে ভেরিফাই করবেন। কোনো ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে নিজের আধার নাম্বার, ওটিপি বা ব্যাংক ডিটেইলস অপরিচিত কাউকে দেবেন না। এবার প্রশ্ন, আপনার স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে কি করবেন? আন্ডার ইনকোয়ারি দেখালে তার অর্থ আপনার আবেদন নিয়ে যাচাই প্রক্রিয়া চলতে পারে। এই অবস্থায় অফিসিয়াল স্ট্যাটাস নিয়মিত চেক করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক রাখুন। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য যেন সঠিক থাকে সেটা যাচাই করে নিন। আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায় তাহলে রিজেকশনের কারণ দেখার সুবিধা বা কারেকশন অপশনে এলে অফিসিয়াল পোর্টাল থেকেই তথ্য যাচাই করবেন। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার যোগ্য 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তবে যোগ্যতার কিছু শর্ত রয়েছে, তাই শুধুমাত্র আবেদন করলে যে টাকা পাওয়া নিশ্চিত এমনটা ধরে নেওয়া ঠিক নয়। অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন এবং এলিজিবিলিটি চেকের পরেই সুবিধা পাওয়ার বিষয়টি নির্ধারণ হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কি টাকা পাবেন? এই মুহূর্তে বলা যায় বাতিল হওয়া আবেদন নিয়ে পুনরায় যাচাই এবং কারেকশনের সুযোগের বিষয়টি সামনে এসেছে, কিন্তু প্রত্যেক রিজেক্ট অ্যাপ্লিকেশন টাকা পাবেন এমন নিশ্চিত দাবি করা ঠিক হবে না। যারা প্রকল্পের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করবে এবং ভেরিফিকেশনে তাদের তথ্য সঠিক পাওয়া যাবে তাদের ক্ষেত্রে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে কার কার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অ্যাপ্রুভ, আন্ডার ইনকোয়ারি অথবা রিজেক্ট দেখাচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক করবেন এবং যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। গভর্নমেন্ট স্ক্যাম, জব আপডেট এবং গুরুত্বপূর্ণ নিউজ সহজ বাংলায় জানতে নিউজ এক্সপ্লেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার আসবো নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।